তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম স্ট্রোক অ্যানিমেশন করতে হয়। আপনারা অনেক প্রফেশনাল ভিডিওতে এরকম অ্যানিমেশন দেখেছেন। যেমন আলী আফদালের ভিডিওতে এটা বেশিরভাগ ইউজ করা হয়। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি। কিভাবে এই স্ট্রোক অ্যানিমেশনটা করবেন আমি সিম্পলি এটাকে দেখিয়ে দিচ্ছি। তো ১ম এ আমরা একটা কম্পোজিশন তৈরি করে নেব এটার জন্য। নিউ কম্পোজিশন অ্যান্ড কম্পোজিশনে কাস্টমস অ্যান্ড এইচডি যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব দেন ওকে। কম্পোজিশন ক্রিয়েট করার পর এখানে আমরা ১ম এ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। যেহেতু আমি এখানে ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি না। আমি আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে এটাকে আপনি কিভাবে তৈরি করবেন। তো এখান থেকে আমি নিউ সলিড। সলিডটা আমি সাদায় রাখলাম ওকে। অ্যান্ড আমার এখানে একটা ভিডিও আনতে হবে। সেটা আমি কোন ভিডিওটা আনবো আমি দেখাচ্ছি। আমার কোনো ভিডিও রেকর্ড করা আছে কিনা। আম আছে। আমি এই ভিডিওটা নিয়ে নিলাম আমার। এই কবিতা আবৃত্তির ভিডিও হতে পারে এটা। আমি এখান থেকে আমার মাইকটা অফ করে দিচ্ছি। ওকে? যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, আ সেহেতু এটা দেখা যাচ্ছে না। তো আমি উপরে দিয়ে দিলাম। এখন কিন্তু দেখা যাচ্ছে। তো এটাকে আমি ছোট করে দিলাম। আপনি আপনার পছন্দ মতো এখানে কিন্তু এড করতে পারবেন। কতটুকু সার্কেলের ভিতরে বা কিসের ভিতরে আপনি এখানে এড করবেন। তো আমি ১ম এ এখানে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। তো এই রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এখানে জাস্ট একটা আ রেক্টেঙ্গেল তৈরি করলাম। তো এই রেক্টেঙ্গেলটা তৈরি করার পর এটার মধ্যে মানে একদম মাঝখান বরাবর আমি আমার যে অ্যাঙ্কর পয়েন্ট সেটা নিয়ে নিলাম এইখান থেকে ক্লিক করে। তো যাই হোক এখন এটাকে আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো। অ্যান্ড এই ভিডিওটাকে ট্র্যাক মেট করে দেবো এই শেপের সাথে। এখন দেখুন এই শেপটা কিন্তু এটার মধ্যে বসে গেছে। এখন এই শেপটাকে আমি ডুপ্লিকেট করব ২ বার। ওকে? এই শেপ ২ টাকে আমি আমার ভিডিওর উপরে এনে দেবো। অ্যান্ড এগুলাকে আমি অন করে দেবো। অন করে দেওয়ার পর নিচে যেটা আছে এইটাতে গিয়ে আমি সলিড যে কালারটা আছে এটাকে নান করে দেবো। অ্যান্ড স্ট্রোক কালার যেটা আছে সলিড এটাকে সলিড করে দেবো। অ্যান্ড তারপর ১ম যে শেপটা আছে এটাকেও এই একই অবস্থা করব। ফিল কালার যেটা আছে এটাকে নান অ্যান্ড সলিড কালার যেটা আছে এটাকে কালার। ওকে, কালার হয়ে গেছে। এখন দেখেন এখানে ২ স্ট্রোক আছে। অ্যান্ড এইটারও সেইম ২ স্ট্রোক আছে। এটাকে আমি ৪ করে দেব। ৪ করে দেওয়ার পর আম এটাকেও ৪। এখন দেখেন আমার স্ট্রোক কিন্তু বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ আমার ব্যাকগ্রাউন্ডের কালার সাদা অ্যান্ড এটার যে কালার আছে স্ট্রোকের কালার এটাও কিন্তু সাদা। তো এই নিচেরটা যেটা আছে এইটার কালারটাকে আমি করে দেব একটু কমলা কালার। ওকে? অরেঞ্জ কালার অ্যান্ড উপরেরটা একটু গাঢ় কমলা কালার। ওকে। এখন দেখুন আমার স্ট্রোকটা কিন্তু বোঝা যাচ্ছে। তো তারপর যেটা করতে হবে সেটা হলো আমার যে উপরের লেয়ার যেটা আছে এইটাতে আমি এখন অ্যানিমেশন করব। অ্যানিমেশনটা করার জন্য এটাতে আমি এই যে এড অথবা আপনি উপরে যে এইখানে আছে এড এখান থেকে কিন্তু করতে পারবেন। তো আমি এখানে এড এ ক্লিক করছি। তারপর এখান থেকে ট্রিম পাথ। ট্রিম পাথ করার পর আমি এটাকে ওপেন করব। অ্যান্ড দেন এখানে ইন্ট দেখতে পাচ্ছেন। এই ইন্ট এর ভ্যালুটাকে আমরা তৈরি করে দেব একদম 30 ওকে? তো 30 করে দেওয়ার পর নিচের কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। নাহলে বোঝা যাচ্ছে না। এটাকে আমি করে দিলাম গ্রিন। আপনারা বুঝে নেন। আপনারা পরবর্তীতে এটা বুঝে গেলে যে কালার চেঞ্জের যে ব্যাপারটা থাকে এটা আপনারা আপনাদের নিজেদের মতো ইচ্ছামতো করতে পারবেন। বাট ১ম এ আপনি বুঝে নেন যে কাজটা কিভাবে তৈরি করতে হয়। তো এটার যে ট্রিম পাথ ছিল এটাকে আমি এন্ড করে দিয়েছি 30 অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন অফসেট এটাকে কিন্তু ওকে করা যায়। তো শুরুতেই আমি যেটা করছি সেটা হলো এই যে এন্ড যেটা এটাকে আমি একটা কিফ্রেম করে দিচ্ছি। এটাকে একটু সামনে আগায় দিলাম। অ্যান্ড এই যে ত্রিজ ছিল এটাকে আমি 0 করে দিলাম। এখন দেখেন যে কমলা কালার অর্থাৎ আমার এই যে নতুন শেপটা এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখন যদি আমি প্লে করি, এই যে দেখেন শেপটা কিন্তু চলে আসছে। তো এইখানে আমি আবার এই কিফ্রেমের উপরে এখানে আমি অফসেটে ক্লিক করব। অফসেটে ক্লিক করার পর এইখানে আমি সামনে ক্লিক করব অ্যান্ড দেন এই ভ্যালুটাকে বাড়িয়ে দেব। এখন দেখেন ওই কমলা কালার যেটা ওইটা কিন্তু এখন নড়তেছে। এই তো দেখি। দেখতে পাচ্ছেন এটার অ্যানিমেশনটা? এখন এটাকে আরেকটু ভিজিবল আরেকটু সুন্দর করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো
এখানে রেক্টেঙ্গেল ওপেন করব। তারপর দেখতে পাচ্ছেন ট্যাপার। এই ট্যাপারটা আমার স্টার্টে যেটা আছে এইটাকে একটু কমিয়ে দেব। অর্থাৎ ১০০% করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে পেছনের দিকে যেটা আছে এটা অনেক সরু হয়ে গেছে অ্যান্ড সামনের দিকটা সোজা আছে। অ্যান্ড এই যে লাইন ক্যাপ, এই লাইন ক্যাপটাকে আমরা করে দেব রাউন্ড ক্যাপ। ওকে, আমাদের এখানকার কাজ শেষ। আরেকটু ভিজিবল করার জন্য এটাতে আমরা ডিপ গ্লো এড করব। তো আমি এখানে ডিপ গ্লো এড করে দিচ্ছি। এই হলো ডিপ গ্লো। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আমার ভিজিবল হয়ে গেছে। এখন সুন্দর দেখা যাচ্ছে। তো এইখান থেকে আমি এটার রেডিয়াসটাকে একটু কমিয়ে দেবো। এটা অ্যারাউন্ড 200 অ্যান্ড এক্সপোজার যেটা আছে এটাকে আমি 0.20 করে দিলাম। ও সরি 0.20। এখন কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দর করে যদি এখন এটাকে তৈরি করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটার অ্যানিমেশনটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি বুঝতেই পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সেটা আপনাদের মর্জি। তো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।